সম্মানিত ভাইরা, এই তওবা আমরা আজকে করলাম, এই তওবার উপরে আমাদের টিকে থাকার দরকার আছে না নাই? তবে এক শ্রেণীর মানুষের তওবা কবুল হয় নাই, হবে না, হয় নাই, হবেও না। তারা কারা? যারা হক্কুল ইবাদ নষ্ট করেছেন। কারা তারা? দোকানে বাকি খাইছেন, টাকাটা মারি দিয়েছেন, দেন নাই, তওবা করে মাফ হবে না যতক্ষণ ওই টাকাটা না দেওয়া হবে। স্ত্রীকে বিয়ে করেছেন, মহারানাটা দেন নাই, হ্যাঁ মহারানাটা দেন নাই, কিয়ামতের দিন মিসকিন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে, সমস্ত নেকি স্ত্রী পেয়ে যাবে ওই মহারানার টাকার কারণে। আর মহারানা তো মাফ করা জায়েজ নাই। মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আজকেই বলে দেবেন, মহারানা মাফ করি নাই, করব না। প্রশ্ন আসতে পারে কেন? এই মুহূর্তে আপনাদের কোন লোক যদি এখানে এসে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, কেন? আমি ফজরের নামাজ পড়তে পারি নাই। আচ্ছা বলেন তো, এই নামাজ পড়তে পারে নাই, এটা মাফ করে দেওয়ার এখতিয়ার আমার আছে? নামাজ কার? আল্লাহ। মাফ করার এখতিয়ার কার? আল্লাহর দাসত্ব না করার অপরাধ দুনিয়ার মানুষ যেমন মাফ করতে পারে না, আল্লাহর দেওয়া ফরজ অমান্য করার অপরাধ দুনিয়ার মানুষ যেমন মাফ করতে পারে না। ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান ফারিদাতান, তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। অর্ডার কার? এটা কোন নারী কোন পুরুষকে মাফ করার এখতিয়ার তাদের নাই। যারা শোধ করেন নাই, স্ত্রীর সাথে আলোচনা করে বলেন, দেখো এই বিয়ে অনেকদিন হলো দেই নাই, তো এখন ওই যে কাজীও বহু টাকা লিখে রাখছে, এত দেওয়ার সামর্থ্য নেই, এটাও তুমি জানো, লিখে রাখছে 10 লাখ, আমি কষ্ট করে তোমার জন্য এই দিতে পারবো। স্ত্রী যদি তা রাজি হয় পরিশোধ করেন, না হলে কিয়ামতের ময়দানে মহারানার মামলা স্ত্রী আল্লাহর দরবারে করার পর আল্লাহ বলবে, টাকা দে, সুখ তো আর কম করিস নাই, টাকা দে। কিয়ামতের দিন তো টাকা থাকবে না। আমার কাছ থেকে হাওলাত নিতেন, আমিও তো টাকা নিয়ে যাব না। ফলে আল্লাহ তাআলা বলবেন, ইয়ে করো, তোমার নেকি গুলো তাকে দিয়ে দাও। দিতে 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 সমস্ত নেকি স্ত্রীকে দেওয়ার পর মরণের টাকা শোধ হবে না। স্ত্রী বলবে, আল্লাহ দেয় নাই, সিডিং এই দেয় নাই দুনিয়ার জিন্দেগিতে, আমি আরো চাই। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, তোমার গুনার বোঝা স্বামীকে দাও, স্বামীর নেকির বোঝা তুমি নাও। তোমার নিজের নেকি স্বামীর নেকি নিয়ে সসম্মানে জান্নাতে চলে যাও। আর একজনের জান্নাতি পুরুষের সাথে গিয়া মহর সমারোহে গিয়া বিয়ে শাদীর মাধ্যমে তোমার ঘর সংসারের ব্যবস্থা করে দিচ্ছি। আর এই লোক যে তোমার সাথে চিটারি করেছে, নিজের গুনাহ তোমার গুনাহ আর অত্য নেকি নাই, এদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। এই লোকটাকে যাওয়া লাগবে জাহান্নামে, আর আপনার স্ত্রী চলে যাবে আপনার নেকি নিয়ে জান্নাতে। কাজেই দয়া করে মহারণাটা দিয়ে দেন, মাফ হবে না। নিজের ছোট মেয়েকে ঠকাইছেন, ছেলের নামে জমি দিয়েছেন, মেয়েকে দেন নাই। আপনি হজ করেন, যাকাত দেন, সন্তানের হক আদায় কিয়ামতের দিন নেকি দিয়ে করে সন্তানের পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, বাবাকে মাফ হবে না। নিজের বোনের অংশটা দেন নাই, মাফ হবে না। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, মাফ হবে না। আল্লামা সাঈদী সাহেবকে মেডিসিন প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করেছেন বলে গোটা পৃথিবীর মুসলমানেরা মনে করে। সাঈদী সাহেবের কাছে গিয়ে তো আর মাপ চাইতে পারবেন না, তিনি তো মারাই গেছেন।
এখন দশাটা কি হবে শোনেন, সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ইমানদার নারী পুরুষের উপরে জুলুম করেছে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, মারপিট করেছে, হত্যা করেছে, এরপরে মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, পুলিশকে দিয়ে বাড়ি দেখায় দিছে যে অমুক বাড়িতে অমুক লোক থাকে, টাকা মেরেছে, জমি দখল করেছে ভূমিদস্যু, বোনের জমি লুটপাট করে খেয়েছে, স্ত্রীকে মহরানা দেয় নাই, এগুলো কোনো মাফ হবে না। হকুল ইবাদ, যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, হকুল ইবাদ নষ্ট করেছে, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, মুফাসসিরিনের কেরাম লিখেছেন তারা তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে পারে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য কি আছে গো? জাহান্নাম। ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না?